বরাবর জনসংযোগে তিনি অন্য রাজনীতিবিদদের থেকে আলাদা। বিরোধী দলে থাকাকালীন তার জ্বালাময়ী বক্তব্য শিহরণ জাগাতো সাধারণ মানুষদের। এখন তিনি রাজ্যের শাসক দলের কাণ্ডারি, রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী হয়েও তিনি ভুলিয়ে দিলেন সব বিভেদ। নিজের চেনা ছন্দে চোপড়া, ইসলামপুর, এমনকি রায়গঞ্জেও সারলেন জনসংযোগ। ইসলামপুরে পুলিশে ব্যারিকেড উপেক্ষা করে চলে গেলেন সাধারণ মানুষের মধ্যে, হাত মেলালেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মহিলাদের সঙ্গে। তার হাত দিয়ে রাজ্যে চালু হয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী প্রকল্প। এখন তিনি তো মুখ্যমন্ত্রী, সরকারি থেকে সরকারি প্রকল্পের সুবিধা দিয়ে চলেছেন রাজ্যের মানুষকে। কিন্তু তার চেনা চরিত্র আজও হারিয়ে যায়নি। ইসলামপুরে ভিড়ের মাঝেই দাঁড়িয়ে থাকা স্কুল ছাত্রীদের সঙ্গে কথা বললেন অবলীলায়, কোথাও আবার শিশুকে তুলে নিলেন নিজের কোলে। তিনি আজ রাজ্যের শীর্ষ পদে, কিন্তু ব্যতিক্রমী নয়। চেনা ছবিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল রায়গঞ্জে। রায়গঞ্জে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভিড়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন তিনি। শহরের বিদ্রোহী মোড় এলাকায় একদল ঢাকবাদককে ঢাক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেলেন তাদের কাছে, হাতে তুলে নিলেন ঢাকের কাঠি, আর তারপর চেনা ছন্দে বোল তুললেন ঢাকে। মঞ্চে আদিবাসীদের ধামসা মাদল বিতরণের সময় আপন মেজাজে সেই মাদলে তুললেন ছন্দ। স্টেডিয়ামে ঢোকার মুখে তার নজর এড়ালো না এক প্রতিবন্ধী ব্যক্তি। এমন ভাবেও কেউ আজও যে অপেক্ষা করেন মুখ্যমন্ত্রীর জন্য, তা আবার দেখল শহর রায়গঞ্জের মানুষ। আর সেই প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। আসলে তিনি তো সবার মুখ্যমন্ত্রী, তা আবারও প্রমাণ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।